হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় ক্লাস 7 জিওগ্রাফি। আমরা থার্ড স্কুলের প্রশ্নপত্রটা নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো। এর আগে অনেকগুলো পেপার আমি আলোচনা করে দিয়েছি, তোমরা অনেকেই আমাকে বলছিলে বড় প্রশ্ন দেওয়ার জন্য। বড় প্রশ্ন তোমাদের দেওয়া আছে, প্লেলিস্টে দেখবে। অনেকে আমাকে বলেছে ম্যাম গ্রামার করানোর জন্য, গ্রামারের চ্যাপ্টার্সগুলো কমপ্লিট করে দেওয়ার জন্য। গ্রামারের চ্যাপ্টার অলরেডি আমি কমপ্লিট করে দিয়েছি, প্লেলিস্ট ভিজিট করো, সব কিছু পেয়ে যাবে। এছাড়াও গ্রামারের খুব ইম্পর্টেন্ট, বাংলা গ্রামারের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমি দেবো, সেটা আমি ভেরি রিসেন্ট আপলোড দেবো, ঠিক আছে? সো নোটিফিকেশন প্রত্যেকে অন রেখো। আমি এখন এইগুলো সলভ করে পাঠাচ্ছি, তো কয়েকটাই পেপার আমাদের বাকি আছে, এটা তাড়াতাড়ি সলভ করিয়ে দেন আমি বাকিগুলো হাত দিচ্ছি। ওকে, শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, যাতে নিজেদের ক্লাসের ভিডিওটা বেশি পাও। কি বলছে দেখো, যে প্রশ্ন আমি দিচ্ছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই সেগুলো পড়তে হবে পরীক্ষায় ভালো ফল করার জন্য। দেখো কি বলেছে, কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে কত কিলোমিটার গতিবেগে উপরের দিকে ছুটতে পারলে, মুক্তিবেগে, ওকে, সেটা আর নিচের দিকে না পড়ে মহাশূন্য পৃথিবীর চারদিকে ঘুরতে থাকবে। কত বেগে ছুটলে? অপশন দিয়েছে 11.2 কিমি, 12.2 কিমি, 13.2 কিমি, নাকি 10.2 কিমি। কত হবে? 11.2 কিমি। আনসার ইজ 11.2 কিমি। পরের প্রশ্ন আমাদের বলেছে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি আছে ফ্রান্সে, এলাহাবাদে, লন্ডনে, গ্রিনউইচে, নাকি উত্তর আমেরিকা। কোথায় আছে? অনেকবার পড়িয়েছি, বলো কোথায় আছে? কমেন্টস করো দেখি কারা কারা পাচ্ছ। আচ্ছা, এটা আমরা লিখবো লন্ডনের গ্রিনউইচে। নেক্সট, পরের প্রশ্নটা হচ্ছে পৃথিবী 1 ডিগ্রি ঘুরতে সময় লাগে 15 মিনিট, 4 মিনিট, 6 মিনিট, 9 মিনিট। ক মিনিট সময় লাগে? না 4 মিনিট সময় লাগে। পরের প্রশ্ন আমাদের দিয়েছে হচ্ছে, কোথায় গেল? হ্যাঁ, বিশ্বের বৃহত্তম সামুদ্রিক আচ্ছা তৈলখনি হলো, আচ্ছা, ঘাওয়ার, নাকি লালি, নাকি সাফানিয়া, নাকি নাতিহো। সাফানিয়া হবে। নেক্সট, আচ্ছা, আগের প্রশ্নগুলোর মান 3 নম্বর ছিল, মানে 3টে করতে দিয়েছিল, 1 নম্বর করেছিল, ঠিক আছে? 3টে করতে দিয়েছিল, 3 নম্বর ছিল। এখানে যে প্রশ্নগুলো 2টো করতে দিয়েছে, 2 নম্বর আছে। বলছে নিরক্ষরেখা যদি 0 ডিগ্রি হয়, তবে মূল মধ্যরেখা কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি হবে। নেক্সট, ডিগ্রিটা কোথায় উঠে গেল? নেক্সট বলেছে কোথায় গেলে পূর্ব আর পশ্চিম গোলার্ধ উভয় একই সঙ্গে দেখতে পাবে? কোথায় গেলে আমরা পূর্ব আর পশ্চিম গোলার্ধ একসঙ্গে দেখতে পাবো? প্রত্যেকে কমেন্টস করো দেখি তো কারা কারা পারো। লন্ডনের, লিখেছ? গ্রিনিচে হলো। নেক্সট, পরের প্রশ্ন বলেছে যে গ্রিনউইচের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য কত? 5 ঘন্টা 30 মিনিট। ওকে, পরের প্রশ্ন বলেছে শূন্যস্থান পূরণ করো। 2টো করতে দিয়েছে, বলেছে অক্ষরেখার মান ড্যাশ থেকে বেড়ে যায়। অক্ষরেখার মান ড্যাশ দিকে বেড়ে যায়। আচ্ছা, এটা মেরুর দিকে বেড়ে যাবে। পরের প্রশ্ন বলেছে 1 মিলিবার হলো ড্যাশ ইঞ্চি পারস্তম্ভের চাপের সমান। 1 মিলিবার কত ইঞ্চি পারস্তম্ভের চাপের সমান? এটা হবে 0.02953, ঠিক আছে? নেক্সট বলেছে ড্যাশ শহরে 2004 সালে জাপানের সরকার কর্তৃক আদর্শ পরিবেশ বান্ধব শহর হিসাবে স্বীকৃত পেয়েছে। ড্যাশ শহরে, এটা 1900 কত সাল দিয়েছে? 4 সালে। না, এটা আমরা করব ইয়োকোহামা, ঠিক আছে? ইয়োকোহামা। এই প্রশ্নগুলো দিল, যত শর্ট কোয়েশ্চেন ছিল সলভ করে দিলাম। বড় প্রশ্ন যেগুলো আছে অলরেডি কিছু দিয়ে দিয়েছি, কিছু প্রশ্ন তোমাদের খুব ভেরি রিসেন্ট ভিডিওতে আসছে, তোমাদের সবগুলো একটাই ভিডিওতে আসবে।
নোটিফিকেশনটা অন রাখবে। ভিডিও লাইক শেয়ার করো, পরে যারা দেখবে সব কিছু প্লে লিস্টে পাবে। খুব ভালো থাকো, টাটা।